আসসালামু আলাইকুম। ধরুন বিশ্বের সকল পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলো, তাহলে এই পৃথিবী এবং মানব সভ্যতার কি হতে পারে? বর্তমান বিশ্বে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্বের দুই পরাশক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়া যদি পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয়, একে অপরের দিকে পারমাণবিক ছোড়ে ৫ থেকে ৭ দিন যদি এই পারমাণবিক বোমা বর্ষণের ব্যবস্থাটা কন্টিনিউ করে, তাহলে এই মানব সভ্যতার কি প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন। আর কোনো ধরনের যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন আশা করি। আর কৃতজ্ঞতা রাখি, এই ভিডিওতে অনেক ফুটেজ ব্যবহার করা হয়েছে যা অন্য অন্য জায়গা থেকে আমি সংগ্রহ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন, ভিডিওটা এনজয় করুন। কি ঘটবে যদি রাশিয়া আর যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে পারমাণবিক যুদ্ধে? পরমাণু ক্ষমতার শীর্ষক দেশ দুটি যদি অন্তত ১ সপ্তাহ ধরে পৃথিবীতে পরমাণু হামলা চালায়, তাহলে কি হবে পৃথিবী এবং এই মানব সভ্যতার পরিণতি ভেবে দেখেছেন? পরমাণু হামলার ১ সপ্তাহের মাথায় যা হবে, প্রায় ১৫ কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। ১৪ দিনের মধ্যে এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীটাকে। ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে প্রায় শূন্যে। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচণ্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। ফলে অল্প সময়ে ওজোন স্তর নিশ্চিহ্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। ব্যাস, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মি ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়। মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দেবে ক্যান্সার। ২ মাসের মাথায় প্রতিটি মহাদেশেই চলে যাবে তুষার স্তরের নিচে। আর এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। প্রায় এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। বলা বাহুল্য, বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র ৪ মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। ২ বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে জন্তু এবং মাছ শিকার করে কোনো রকমে বেঁচে থাকবে তারা। ৪ বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে শুরু করবে তাপমাত্রা। যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে লেগে যাবে আরো ২০ বছর। ১০ বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ। কিন্তু তখনও গ্রহের অধিকাংশ অঞ্চল অত্যন্ত তেজস্ক্রিয় হয়ে থাকবে। ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে, শুধুমাত্র ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম।
4000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। অন্যদিকে বিস্ফোরণের সংখ্যা যদি মাত্র 100টিও হয়, তাহলেও আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত।